বিক্রি কমেছে দই চিড়ের। জলপেশ মেলায় সংখ্যায় কমে গিয়েছে এই দোকান। সময়ের সাথে সাথে মানুষ যেভাবে পরিবর্তন হচ্ছেন তেমনি বদলে যাচ্ছে খাওয়ার রুচিও, আর যার ফলে হারাতে বসেছে ঐতিহ্য ও সংস্কৃতি। আগে এক সময় ময়নাগুড়ির জলপেশ মেলায় আগত পুণ্যার্থীরা দই চিড়ে খেতেন। তখন জলপেশ মেলার একটা অন্যতম জৌলুস ছিল এই দই চিড়ে। জলপেশ মেলায় এসে দই চিড়ে খাননি এমন ব্যক্তির সন্ধান খুব কম মিলত, কিন্তু আধুনিকতার ছোঁয়ায় জলপেশের দই চিড়ের জৌলুসে এখন ভাটার টান। এর ফলে জলপেশ মেলার ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে বলে মনে করছেন অনেকেই। ফাস্টফুড এবং বিভিন্ন রকমারি খাবারের প্রতিযোগিতায় ক্রমশ হারাতে বসেছে জলপেশের ঐতিহাসিক খাওয়া দই চিড়ে। এখনো জলপেশ মেলায় দই চিড়ে পাওয়া গেলেও হিড়িকটা খুবই কম। এর ফলে বংশ পরম্পরায় জলপেশ মেলায় দই চিড়ের দোকান নিয়ে আসা বিক্রেতাদের যেমন কপালে ভাঁজ, ঠিক তেমনি মেলার ঐতিহ্য হারিয়ে যাওয়ায় মেলার ঐতিহ্য বিলুপ্তি বলে মনে করছেন প্রবীণরা। তাদের কথায় জলপেশ মেলায় আসলে দই চিড়ে না খেলে মেলায় আসাই মনে হয় না। তবুও পুরনো ঐতিহ্য বজায় রেখে জলপেশ মেলায় দই চিড়ে খেতে দেখা যায় গ্রামের প্রবীণদের, তবে সেটাও হাতে গোনা যায় বলে দাবি করছেন দই চিড়ে বিক্রেতারা। আচ্ছা, এই যে দই চিড়া যেটা জলপেশ মেলায় পাওয়া যেত বহুদিন আগে থেকে, সেইটা এখন বিক্রি কেমন হয়? এখন একটু কম হয় এই ফাস্টফুডের দোকানের জন্য। প্রচুর মেলায় এখন ফাস্টফুডের দোকান বসে, তাই একটু কম হচ্ছে। তবু আমরা দীর্ঘদিন ধরে যেহেতু করে আসতেছি, দোকানটা চালাচ্ছি। আচ্ছা, দই কত করে বিক্রি করতেছেন আর প্লেট কত করে বিক্রি করেন? দই পোয়া 20 টাকা করে বিক্রি করতেছি। তার সঙ্গে এক্সট্রা নিতে হবে, মনে করো চিড়া মুড়ি। প্লেট সিস্টেম হলে 30 টাকার প্লেট আছে, 50 টাকা প্লেট আছে। অনেক দূর দূর থেকে অনেকেই আসেন এই মেলায়, তবে কোথাকার মানুষ সব থেকে বেশি এই দই চিড়া পছন্দ করে? দই চিড়া পছন্দ করে মনে করো হলদিবাড়ির থেকে আসে, শিলিগুড়ির থেকে আসে, ধূপগুড়ি, এদিকে মনে করো আলিপুরদুয়ার। ওরা রাতটা এখানে থাকে, থাকার পরে দর্শন করার পরে আমাদের দেশি কাতে যেটাকে বলে মুখ নাড়া হয়, ওই দই চূড়াটা দিয়ে মুখ নাড়ে।